जटाटवीगल जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबिता भुजंग तुंग मालिकाम डमर 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 निनाद वड्डमर वयम चकार चंड तांडवम तनोतु न शिव शिवम নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। মহাশিবরাত্রি উপলক্ষে আমি আজকে চলে যাচ্ছি এমন এক পবিত্র স্থান, এমন এক পবিত্র মন্দিরে, যে মন্দিরের কথা আপনারা হয়তো অনেকেই জানেন না। আজকে আমি চলে যাচ্ছি বাংলার একমাত্র বাবা বাসুকীনাথ ধামে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ঝাড়খণ্ডে বাবা বাসুকীনাথ ধাম আছে। সেই বাসুকীনাথ ধামের অনুকরণেই এই বাংলার বাসুকীনাথ ধাম গড়ে উঠেছে। বাসুকীনাথ ধাম সম্পর্কে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, যেমন কি করে পৌঁছবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন, সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক বাংলার একমাত্র বাসুকীনাথ ধামে। চলুন। তো আজকের গন্তব্যস্থল হলো ডানকুনির বাবা বাসুকীনাথ ধাম। ডানকুনির অন্তর্বর্তী হলেও আমাদের নামতে হবে বেগমপুর স্টেশনে। তো সব কিছু আমার যাত্রাপথে আপনাদের জানিয়ে দেব। আমার যাত্রাপথের দুটো স্টেশন মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এক হলো দমদম জংশন, আরেকটি হলো রানাঘাট জংশন। আজকেও তার ব্যতিক্রম হয়নি, দাঁড়িয়ে আছি দমদম জংশনে। এখান থেকে ডানকুনি লোকাল ধরে নামবো ডানকুনি স্টেশন, সেখান থেকে আবার হাওড়া, বর্ধমান, কট লাইনের যে কোনো ট্রেন ধরে যাব বেগমপুর স্টেশনে। যারা শিয়ালদহ থেকে সরাসরি যেতে চান তারা শিয়ালদহ থেকে 2:12 বারুইপাড়া, ভালো করে শুনবেন, বারুইপুর না কিন্তু, বারুইপাড়া লোকাল ধরে চলে যেতে পারেন এই বেগমপুর স্টেশন। আর যারা হাওড়া থেকে যাবেন তারা হাওড়া থেকে বর্ধমান, কট লাইনের যে কোনো ট্রেন ধরে চলে যেতে পারেন বেগমপুর স্টেশন। বর্তমানে দমদম জংশনে আছি, এখান থেকে 1:43 টাইম, ঘড়ি কাটায় এখন বাজে 12:30, প্রায় 1 ঘন্টারও বেশি ওয়েট করতে হবে। তো ততক্ষণ চলুন একটু চা খাওয়া যাক, চলুন। তো চলে আসলাম ডানকুনি স্টেশন। এবার এখান থেকে ট্রেন চেঞ্জ করে ধরবো হাওড়া চন্দনপুর লোকাল ধরে নামতে হবে বেগমপুর স্টেশন। চলুন, 2:13 টাইম। তো আমাদের চন্দনপুর লোকাল দিচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন ঢুকে গেছে। তো অবশেষে পৌঁছে গেছি বেগমপুর স্টেশন। ডানকুনির পর গোবরা, তারপরে জনাই রোড, তারপরেই বেগমপুর স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আপনাকে ধরতে হবে টোটোয় উঠে বলতে হবে শ্যাম বিজনেস পার্ক। এটাই হলো ল্যান্ডমার্ক মন্দিরের। আর এখানে যে প্ল্যাটফর্মগুলো দেখছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল বড় বড়, জনসংখ্যা কম কিন্তু প্ল্যাটফর্ম বড়। আর আমাদের ওদিকে শিয়ালদা মেন লাইন, বনগা লোকালের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো ছোট ছোট আর জনসংখ্যা বেশি। তো চলুন টোটো উঠে পড়ি। ট্রেন থেকে নেমে আপনাদের ডানকুনি বা হাওড়ার দিকে হাঁটতে হবে। কিছুটা হাঁটলেই বাঁ দিকে দেখবেন রয়েছে টিকিট কাউন্টার বেগমপুরের স্টেশনে, আর সামনে রয়েছে লেভেল ক্রসিং। এখান থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে, বাঁ দিক থেকেই টোটো ধরতে হবে। বর্তমানে দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের একদম পাশে। এদিকে চলে গেল ডানকুনি টোল প্লাজা, আর এদিকে চলে গেল সিঙ্গুর তথা বর্ধমানের দিকে। যদি গাড়ি করে আসেন তাহলে ডানকুনি টোল প্লাজা পেরিয়ে ডান দিকেই পড়বে শ্যাম বিজনেস পার্ক, আর এর মধ্যেই মূল মন্দিরটি অবস্থিত। আর আজকে যেহেতু মহাশিবরাত্রি, তাই বড়সড় করে অনুষ্ঠান পর্বও চলছে। চলুন যাই ভিতরে। ঝাড়খণ্ডের বাবা বৈদ্যনাথ ধামের কথা আমরা সকলেই জানি, যেটি 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। বাবা বৈদ্যনাথ ধাম থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত বাবা বাসুকীনাথ ধাম। সেই ধামের আদলে এবং অনুকরণে তৈরি হয়েছে বাংলার ডানকুনিতে অবস্থিত একমাত্র বাবা বাসুকীনাথ ধাম। বাবা মহাদেব এবং মা পার্বতীর বিবাহের পর ঝাড়খণ্ডের বাসুকীনাথ ধামে কিছুটা সময় অতিবাহিত করেছিল। বলা হয় যে
বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করে যদি বাবা বাসুকীনাথ দর্শন না করেন তাহলে যাত্রাটা অসম্পূর্ণ থেকে যায়। মহাশিবরাত্রির সাথে 3টি পৌরাণিক কাহিনী জড়িত আছে। প্রথম যে ঘটনা উল্লেখযোগ্য সেটি হলো মহাদেব এবং মা পার্বতীর বিবাহ। সেই জন্যই অনেক মেয়েরা আজকের দিনে শিবের মাথায় জল ঢালেন শিবের মতন বর পাওয়ার জন্য। দ্বিতীয় যে ঘটনাটি জড়িত সেটি হলো মহাদেবের তাণ্ডব। মহাদেবের তাণ্ডব এই মহাশিবরাত্রির দিনকেই ঘটেছিল। আর তৃতীয় যে ঘটনা সেটি হলো সমুদ্র মন্থনের পরে যে বিষ নির্গত হয়েছিল সেই বিষ পান করেছিলেন বাবা মহাদেব, সেটিও কিন্তু এই মহাশিবরাত্রির দিন। তো এই পৌরাণিক ঘটনাগুলি মহাশিবরাত্রির সাথে জড়িত। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। তো দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের ঠিক পাশেই রয়েছে শ্যাম বিজনেস পার্ক। এই যে শ্যাম বিজনেস পার্ক, আর এর মধ্যেই এই মন্দিরটি বিরাজ করছে। তো চলুন, এই যে বিশালাকার গেট, এই গেটের ভিতর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আর দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে মেন গেট দিয়ে প্রবেশ করে বাঁদিকে পড়বে এই মন্দিরটি। তো দাঁড়িয়ে আছি মন্দিরের যে প্রবেশদ্বার তার একদম সামনে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু আজকে একটা স্পেশাল দিন মহাশিবরাত্রি সেই জন্য। আর এপাশে লেখা রয়েছে বাবা বাসুকীনাথ ডানকুনি ধাম। जटाटवी गव्जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितान् भुजङ्गतुङ्गमालिकां করার আগে দুপাশে দুটি রকম হাতির মূর্তি আছে। আর জুতো রাখার জায়গা আছে ডান দিকে। এখানে আপনি বিনা পয়সায় জুতো রাখতে পারেন। এই জুতো রাখার ঘরে জুতো রেখে আপনি বাঁদিকে এখানে একটা ঘর আছে, এখানে আপনি হাতও ধুতে পারেন। এই যে, তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক আর বাবাকে দর্শন করা যাক। दमन्निनादवद्दमर्वयम् चकार छन्दताण्डवम् तनोतु नः। এই যে মূল মন্দিরটি দেখছেন, মূল মন্দিরটি ঝাড়খণ্ডের বাবা বাসুকীনাথ ধামের যে মূল মন্দির তার অনুকরণেই তৈরি হয়েছে। আর বিশাল বড় অংশ জুড়ে এই মন্দির বিরাজ করছে। शिव शिवम् जतार्कताः सम्भ्रमप्रमन्निलिम्पनझरी बिलो। এই মন্দির চত্বরে কিন্তু প্রচুর ছোট ছোট মন্দির আছে বাবার মন্দির ছাড়া। ডান পাশে এই যে বড় বিল্ডিং দেখছেন, এখানে অনেক থাকার ব্যবস্থা আছে। আর নিচের যে হলঘরটি দেখছেন, এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন আজকে মহাশিবরাত্রি, সেই উপলক্ষে কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। আর এ পাশে অনেক চেয়ারের ব্যবস্থা আছে দর্শনার্থীদের জন্য। বাঁদিক থেকে চলুন শুরু করি। এটি হলো মূল মন্দির বাবার। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে পড়বে বজরংবলীর একটি ছোট মন্দির। আর বজরংবলীর যে বিগ্রহ সেটিও কিন্তু একদম ছোট। দেখুন, অজস্র মালায় তিনি সজ্জিত। বজরংবলীর এই ছোট মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা বগলামুখীর মন্দির। কদিন আগে আমি কলকাতা নবনির্মিত বগলামুখীর মন্দির দেখিয়েছিলাম, আর এখানেও মা বগলামুখীর দর্শন হয়ে গেল। আর যে বিগ্রহগুলি আছে সেগুলি কিন্তু খুবই ছোট আর খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর একটি এরকম পাথরের বেদি বা সিংহাসনে তিনি বিরাজ করছেন। মা বগলামুখীর মন্দিরের ঠিক পাশে এই যে দেওয়ালটি আছে, এই দেওয়ালে মহাদেব সম্পর্কিত সমস্ত পৌরাণিক ঘটনাবলী এরকম ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। সবার প্রথমে আছে নটরাজের মূর্তি। এই যে এটি দেখাতে ভুলে গেছি। সবার প্রথমে নটরাজের মূর্তি, তারপরে ধ্যানমগ্ন রত অবস্থায় মহাদেবের একটি মূর্তি। তো তারপরে আছে মহাদেবের সামনে এবং শিবলিঙ্গের সামনে ভগবান বিষ্ণুর প্রার্থনা অবস্থায় রত বা ভঙ্গিমায় একটি মূর্তি। আচ্ছা, তারপরে রয়েছে এখানে ব্রহ্মার মূর্তি এবং বিষ্ণুর মূর্তি, মাঝখানে দুজন আছেন। আর তারপরে মহাদেবের আরেকটি মূর্তি আছে। আর মহাদেবের এই মূর্তির ঠিক সামনেই আছেন নন্দী মহারাজ। जटाटवी गल जल प्रवाह पावित स्थले
गले वलंब्य लंबिता भुजंग तुंग मालिकाम डमर 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 निनाद वड्डमर वयम चकार चंड तांडवम तनोतु न शिव शिवम। আমি আসলাম এই সাইড দিয়ে মা বগলামুখী মন্দির দর্শন করে দাঁড়িয়ে আছি মূল মন্দিরের একদম সামনে। মূল মন্দিরের ভিতরে পরে প্রবেশ করছি, আগে চলুন দর্শন করিয়ে দিই বাদ বাকি মন্দিরগুলো। মূল মন্দিরের একদম বাঁদিকে আছে মা শীতলা মন্দির এবং মা কালী মন্দির, মানে একটি মন্দিরের মধ্যেই দুই মা বিরাজ করছেন। উপরে মা কালীর মূর্তি আর নিচে আছে মা শীতলার মূর্তি, মানে এটি শিলা। এই যে একই বেদিতে দুজনে বিরাজ করছেন। তো এই ছিল মা কালী এবং মা শীতলা মন্দির। তার ঠিক পাশের দেওয়ালেও কিন্তু মহাদেব সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলী এরকম ভাস্কর্যের মাধ্যমে সাজানো রয়েছে। চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে তুলে ধরা হয়েছে মহাদেব এবং মা পার্বতীর বিয়ের ঘটনাটি। আর এর ঠিক পাশে একটি পাতকুয়া আছে, পুজোর সমস্ত কাজ এই পাতকুয়োর জলেই সম্পন্ন হয়ে থাকে। বেশ গভীর কিন্তু এই পাতকুয়োটি। আচ্ছা, এ পাশের দেওয়ালেও অনেক ঘটনা আছে। কৈলাসে মহাদেব এবং মা পার্বতী বিরাজ করছেন। এ পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং এ পাশে আছেন আরেক সন্তান কার্তিক ঠাকুর, দেখুন খুব সুন্দর। আর এ পাশেও আছে মহাদেবের একটি মূর্তি, শিবের জটা থেকে মা গঙ্গা নির্গত হচ্ছেন, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এ পাশে কিন্তু আরেকটি ছোট মন্দির আছে, এখানে বিরাজ করছেন শ্রী কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর। এখানে কার্তিক ঠাকুর যিনি আছেন তিনি কিন্তু অন্য রূপে আছেন। এখানে কার্তিক ঠাকুরের তিনটি মস্তক দেখতে পাচ্ছি। পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণম মম। তো আমি ওপাশ দিয়ে ঘুরে এপাশ দিয়ে ঘুরে আসলাম। এখানে দেখলাম কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুরের মন্দির, আর তার পাশে রয়েছে যজ্ঞকুণ্ড। এখানে নানান যজ্ঞাদি সম্পন্ন হয়ে থাকে। দেখুন পাথরের তৈরি যজ্ঞকুণ্ড, বিশাল বড় এটি। আর তার ঠিক পাশেই রয়েছে হলঘর, যেটা আমি একটু আগে দেখালাম। এবার চলুন মূল মন্দির দর্শন করা যাক। ও আরেকটা মন্দির দর্শন করানো হয়নি, সেটি হলো মূল মন্দিরের সামনে আছে মা পার্বতীর মন্দির। তো চলুন মা পার্বতীকে দর্শন করা যাক। এই দেখুন তো মা পার্বতীর যে মন্দির তার গর্ভগৃহের ভিতরে আছে, আর ভিতরটা কিন্তু খুবই ছোট আর খুব সুন্দর করে সাজানো। মায়ের যে বিগ্রহ সেটিও কিন্তু খুবই ছোট আর খুব সুন্দর মিষ্টি। দেখুন অজস্র মালায় তিনি সজ্জিত। এই মন্দিরে যে কটা গর্ভগৃহের দুয়ার আছে প্রত্যেকটা কিন্তু এরকম নিচু, মানে আপনি যখন প্রবেশ করবেন আপনি নত হয়ে দেবদেবীর কাছে প্রবেশ করছেন সেটি বোঝাচ্ছে বা সিম্বলাইজ করছে। আর যারা লম্বা মানুষ আছে তারা যাতে মাথায় গুঁতো না খায় সেজন্য এই অংশটা এরকম গদি করা, খুব সুন্দর ব্যবস্থা। তো এবার চলুন মূল মন্দিরের যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করা যাক। ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরদ দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি ক্বচিৎ দিগম্বরে মনো বিনোদ মে। তো চলুন এবার বাবাকে দর্শন করা যাক। এই পাশ দিয়ে ব্যারিকেড করা আছে, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আর নিচে রয়েছে কার্পেট, আর পুরো মন্দিরটা কিন্তু নিচের দিকের অংশ পাথর দিয়ে বাঁধানো। प्रचंड भीषणं गगनमस्तके स्थितं भवस्य भूतनाथस्य योगिनामुनि च स्थितं नमो नमः शिवाय ते कपालमालकाय ते जगत्पिता जगन्मय शिवं शरणमागत। প্রবেশ করে গেছি মূল মন্দিরের একদম ভিতরে। মূল মন্দির এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হবে, মানে গর্ভগৃহের ভিতরে। আর তার সামনে ছোট একটু জায়গা আছে, একটা নাট মন্দির মতো ছোট,
তো চলুন ভিতরে প্রবেশ করি। ईश्वरस्य यत्र वा लसत्त्रिशूललोचनं प्रपन्न भक्ति तत्र वा দাঁড়িয়ে আছি মন্দিরের ডান পাশে, আর এখান থেকে মন্দির চত্বর এবং মূল মন্দির ভালোভাবে দর্শন করা যাচ্ছে। এটি হলো মূল মন্দির, অর্থাৎ বাবা বাসুকীনাথ মন্দির। তার সামনে আছে মা পার্বতী মন্দির। গেট দিয়ে যখন প্রবেশ করবেন তখন মন্দিরের পিছনের অংশ আপনি দর্শন করতে পারবেন। ওদিকেও আছে কিছু মন্দির আর এদিকেও কিছু মন্দির আছে। আর দাঁড়িয়ে আছে এখন হলঘরের নিচে, মানে হলঘরের সামনে দাঁড়িয়ে আছি। हर महादेव तांडवनृत्य केशवर हर 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 महादेव शिव के चरणों का महल हो हाय। বাংলার একমাত্র বাসুকীনাথ ধাম দর্শন সম্পন্ন হলো। প্রথমেই বলি যে আজকের দিনে গর্ভগৃহের ভিতরে ছবি তোলা ওরা অ্যালাউ করছে না। যিনি আমাকে ইনভাইট করেছিলেন এখানে, তিনি বলেছিলেন যে গর্ভগৃহের ভিতরে ছবি তোলা যায়, বাট সামহাও ছবি তুলতে দিচ্ছে না। আর যেটা জানতে পারলাম যে এই মন্দিরটা 1 বছর হয়েছে নির্মাণ হয়েছে। আর এখানে যে শিবলিঙ্গ আছে তিনি কিন্তু স্বয়ম্ভু শিবলিঙ্গ। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। কেমন লাগলো আমার উপস্থাপনা আর নতুন এই সন্ধান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতেই হবে। মহাশিবরাত্রি আজকে, তাই স্পেশাল আশীর্বাদ তো অবশ্যই চাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন মন্দিরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। ওম নমঃ শিবায়। हर